শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। ভিডিওর ঝলক দেখে প্রত্যেক দিনের মতো বুঝেই গেছো আজও কিন্তু বেশ কিছুটা স্কুলের দিনে কিভাবে সময় কাটিয়েছি তারই এক ঝলক নিয়ে এসেছি। আজকে ছিল স্কুলের ক্রাফট ডে মানে হাতের কাজের দিন। আমরা যেরকম যখন ছোটবেলায় স্কুলে পড়তাম আমাদেরও কিন্তু একটা দুটো করে হাতের কাজের ক্লাস থাকতো। তো সেরকমই এখনকার দিনের নিয়ম অনুযায়ী বা এখনকার সময়ের সাথে তাল মিলিয়ে সারা বছরে আমরা মাত্র 6টা দিন হাতের কাজের দিনের জন্য রেখে দিয়ে থাকি। স্কুলের দিনগুলোর মধ্যে যে কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে কোন দিন তাদের হাতের কাজ করতে হবে, আর কি ধরনের হাতের কাজ তারা তৈরি করবে সেটাও কিন্তু আগের থেকেই আমরা নোটিশ দিয়ে থাকি। তো দেখো, ক্লাস 4-এর বাচ্চারা আর 5-এর বাচ্চারা ডিমের ট্রে কেটে খুব সুন্দর টেডি বিয়ার কিন্তু বানাচ্ছে। প্রথমে ইউটিউবের একটা ডেমো ক্লাস ওদেরকে করিয়ে দেওয়া হয়েছিল, দেখিয়ে দেওয়া হয়েছিল বলতে পারো, আর তারপরেই সেইটা দেখে দেখে ওরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের হাতে নিজেদের যে সৃষ্টি সেটা কিন্তু তৈরি করে চলেছে। আর এই ধরনের কাজগুলো করার সাথে সাথে কিন্তু দলগতভাবে কাজ করার যে মানসিকতা সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। সবাই মিলেমিশে কাজ করতে গেলে যে আনন্দটা পাওয়া যায় এবং সেই কাজটা যে কতটা সুন্দর হয় সেটা কিন্তু এরকম ধরনের গ্রুপ ওয়াইজ যে কাজগুলো করানো হয় তার থেকে কিন্তু সৃষ্টি হয়। আর এদিকে দেখো, ক্লাস 3-র বাচ্চারা পাতার মধ্যে বোতাম বসিয়ে একটা গাছ তৈরি করছে, সেটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। আর এই ধরনের হাতের কাজগুলোর প্রতি আমাদের স্কুলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে বাচ্চাদের সৃজনশীল যে মানসিকতা সেটা যেন খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারে। একঘেয়েমি পড়াশোনার পাশাপাশি এরকম বিভিন্ন ধরনের কাজ বা অ্যাক্টিভিটিস আমরা করে থাকি, যাতে তাদের স্কুলে আসার প্রতি যে আগ্রহ সেটা কোনোভাবেই যেন নষ্ট না হয়। ক্লাস 1-2-এর বাচ্চারা কিন্তু দেখো কত সুন্দর কালারিং চার্ট পেপার দিয়ে ফ্রক তৈরি করছে, দেখতে ভীষণই ভালো লাগছে। এবং প্রত্যেককেই কিন্তু যখন দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে বানাতে হবে, তারপরে কিন্তু তারা নিজেরাই হাতে করে খুব সুন্দরভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে। প্রত্যেকের হাতের কাজই খুব সুন্দর হয়েছে, আর আমাকে সবাই খুব পছন্দ করে, কারণ তাদের প্রতিটা খুঁটিনাটি আমি যে আনন্দের সাথে ক্যামেরায় বন্দি করি এই ব্যাপারটা ওরা খুব এনজয় করে। প্রত্যেকের কাজই খুবই ভালো লাগছে দেখতে, আর এটাই তাদের পরীক্ষার কিন্তু কাজ হবে। আর এদিকে দেখো, ক্লাস 4-5-দের বাচ্চাদের একদম কমপ্লিট হয়ে গেছে। যত সুন্দর এরা হাতের কাজ করেছে ততটা সুন্দরভাবেই কিন্তু এরা কালারটাকে ফুটিয়ে তুলেছে, দেখতে ভীষণই মনোগ্রাহী হয়েছে। এই সমস্ত কাজের প্রতি যখন গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু বাচ্চাদের স্কুলে আসার যে আগ্রহ সেটা কিন্তু কমে না। বাড়ি ফিরেও আজকে আবারও আমারও বেশ কিছুটা হাতের কাজের পরীক্ষা ছিল বলতে পারো। একসাথে 3-3টে কেকের অর্ডার। মাঝে মধ্যে যখন একসাথে এরকম অনেকগুলো কেকের অর্ডার চলে আসে তখন আমিও যেন নাজেহাল হয়ে যাই। বুঝে পাই না কিভাবে কাজগুলোকে রেডি করলে এক সন্ধ্যার মধ্যে আমি পরপর 3-3টে কেক সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবো। আসলে কি জানো তো, এক একটা কাস্টমারের চাহিদা এক এক রকম, এক একটা কাস্টমারের নিডস এক এক রকম। কোনোটা তাদের জন্মদিনের, তো কোনোটা অ্যানিভার্সারির, বা কোনোটা হয়তো বিশেষ কোনো কারণে বানানো। তো প্রত্যেকটার কথা মাথায় রেখেই কিন্তু আমাকে সেইভাবে ডিজাইন করতে হয়। একটু করে কাজ করছি আর ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি। যত তাড়াতাড়ি ক্রিমটা সেট হয়ে যাবে ততই কিন্তু ওপরের ডিজাইনটা করতে সুবিধা হয়। নিচের যে বেস ক্রিমটা থাকে সেটা যদি ঠিকঠাক মতো সেট না হয় তাহলে কিন্তু ওপরে যখন আমি কোনো ডিজাইন বা ফুল করব তখন কিন্তু নিচের ক্রিমের থেকে ওই ফুলটা ছেড়ে চলে আসে, আর তারপরে সেটাকে সেট করা ভীষণ ঝক্কি হয়ে যায়। আমি চেষ্টা করি প্রতিটা কাজই নিখুঁতভাবে করার,
তারপরেও যদি কখনো কোনো ভুল ত্রুটি হয় সেটার জন্য আমার খুবই খারাপ লাগে। আসলে অনেক কিছু খেয়াল রেখে একটা কেক বানাতে হয়। প্রথমত হাইজিন, দ্বিতীয়ত ডিজাইন, তৃতীয়ত কাস্টমারের পছন্দ অপছন্দ, চতুর্থত জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন। কাজ যত দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে, তত কিন্তু ডিজাইনটা বেশি ফুটে ওঠে। বেশি হাবিজাবি জাবরার ডিজাইন এখন আর কেউ পছন্দ করে না। অনেকে তো একেবারে সিম্পল একটা বা দুটো ফুল দিয়েই বলে ছেড়ে দিতে। বেশি ডিজাইন করলে নাকি কেকের ফিনিশিং বোঝা যায় না। এক একজনের এক এক রকম মত। তো প্রথম যে কেকটা আমি বানালাম এটা ছিল কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের। এই কালারটাই চেয়েছিল, তো সেই কারণে আমি এইভাবেই করছি। আসলে স্ট্রবেরি ফ্লেভারের কেকগুলোতে একটু পিঙ্ক রং দিলে আমার যেন মনে হয় ভালো লাগে। একটা কেক দেখো মোটামুটি গল্প করতে করতে কিন্তু শেষ হয়ে গেল। অন্যদিকে আরও বেশ দুটো কেক কিন্তু আমার বসানো ছিল গ্যাসে, কারণ একটার পর একটা হবে আর তারপর সেটাকে ঠান্ডা করে আমাকে ডিজাইন করতে হবে। এক সন্ধ্যার মধ্যে তিনটে কাজ করে ওঠা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। প্রথম যখন কেক বানানো শিখেছিলাম, সারা সন্ধে লেগে যেত হয়তো একটা কেকের ডিজাইন করতে। সকলের ভালোবাসায় হাতের কাজটা একটু ভালো হওয়াতে এবং হাতের স্পিডটা একটু বাড়াতে এখন কিন্তু মোটামুটি এক সন্ধে 3টে কেক করা যায়। এটা তোমাদের সকলেরই ভালোবাসা, আর কিছুই নয়। চেষ্টা করি সকলের ভালোবাসাটাকে যেন চিরজীবন বজায় রাখতে পারি। এদিকে দেখো কেকটাকে একটুখানি সফট করার জন্য খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে নিয়ে পরে দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশ। এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল এবং ম্যাঙ্গোর এই পাল্পগুলো ভেতরে দিলে না, যখন কেকটা পিস করে বাইট করবে তখন কিন্তু সেই পাকা আমের যে ফ্লেভার বা পাকা আমের যে টেস্ট সেটা কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায়। এই কেকটা ছিল পিঙ্ক রঙের ওপর ডেকোরেশন করা। এক একটা কাস্টমারের এক এক রকম চাহিদা থাকে, আগেই বলেছি। তো সবার কথা মাথায় রেখে খাতা মেনটেন করে কিন্তু ডিজাইন করতে হয়, না হলে আমার যা ভুলো মন, একজন হয়তো ম্যাঙ্গো ফ্লেভার চাইবে, তাকে হয়তো ভুল করে অন্য কোনো পাইনাপেল ফ্লেভার ধরিয়ে দেব। তো সেই কারণেই প্রত্যেকটা কাজ ঠিকঠাকভাবে করার জন্য আমি কিন্তু খাতা মেনটেন করি। মোটামুটি এই কেকটাও খুব সিম্পলের মধ্যেই করেছিলাম, আর এই কেকটা যারা দেখেছিল প্রত্যেকেই খুবই প্রশংসা করেছিল। একেবারে একটু অন্যরকম ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম, দেখতে কিন্তু বেশ মনোগ্রাহী হয়েছিল। এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, তাদের মনে করানোর জন্য প্রত্যেক দিনের মতো আজকেও বললাম, প্লিজ একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে। আর যদি মনে করো আমাকে বন্ধু করে নেবে এবং আমার প্রত্যেক দিনের কাজকর্মকে রীতিমতো ফলো করবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনই তোমাদের মাঝে হাজির হই। অনেক সময় হয়তো বিশেষ কোনো কারণে রোজ ভিডিও দিয়ে উঠতে পারি না, সেই ক্ষেত্রে একদিন অন্তর একদিন কিন্তু তোমাদের মাঝে ভিডিওর জন্য চলেই আসি। দেখো ফ্রিজ ভর্তি কেক, আর সেরকম কিছুই ফ্রিজে রাখা নেই। আর মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বাচ্চাদের হাতের কাজ এবং আমার বানানো কেক, কোনটা তোমাদের বেশি ভালো লাগলো বা বাচ্চাদের হাতের কাজের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু শেয়ার করতে ভুলো না। আর 3টে কেকের মধ্যে কোনটা পছন্দ হলো সেটাও জানিও। আজ আসি, টাটা।